গ্রামের একপাশে থাকতেন রহমত আলী। তার ছোট ভাই করিম আলী অনেক বছর আগে একটি দুর্ঘটনায় পা হারিয়ে হুইল চেয়ারে জীবন কাটাচ্ছেন। করিম আলীর নিজের জমিজোড়া জমি তেমন কিছু নেই। তিনি একটা ছোট দোকান দিয়ে কোনো মতে সংসার চালান। রহমত আলীর ছিল ৩ কন্যা। মেয়েগুলো বড় হলে তিনি তার সমস্ত জমি ৩ ভাগ করে ৩ মেয়ের নামে লিখে দিলেন। গ্রামের লোকজন এ নিয়ে নানা কথা বলল। জমি সব মেয়েদের নামে লিখে দিলেন, নিজের ভাইয়ের তো কিছুই রাখলেন না। রহমত আলী কারও কথায় কান দিলেন না। একদিন তিনি তার হুইল চেয়ারে বসে থাকা ভাই করিম আলীকে ডাকলেন। করিম আলী ভাবলেন বড় ভাই নিশ্চয়ই তাকে কিছু আর্থিক সাহায্য দেবেন। কিন্তু রহমত আলী বললেন, করিম ভাই, তুমি তো জানো আমার সব জমি আমি আমার মেয়েদের নামে লিখে দিয়েছি, কিন্তু আমার কাছে আরও একটা জমির টুকরো আছে, সেটা আমি তোমাকে দিতে চাই। করিম আলী একটু আশ্চর্য হয়ে বললেন, আমাকে দিবেন? কিন্তু বড় ভাই, আমি তো হুইল চেয়ারে, জমি চাষাবাদ করতে তো পারব না। রহমত আলী মৃদু হেসে বললেন, সে জমি চাষাবাদের জন্য নয় ভাই, সে জমিটা আমাদের বাড়ির খুব কাছেই। আমি দেখেছি তুমি হুইল চেয়ার নিয়ে রোজ মসজিদে যেতে অনেক কষ্ট হয়। বিশেষ করে বর্ষাকালে রাস্তা কাদা হয়ে গেলে তো একদমই যাওয়া যায় না। করিম আলী চুপ করে শুনতে লাগলেন। রহমত আলী তেফেও বললেন, সেই জমির টুকরোটা আমি তোমাকে দান করলাম। সেখানে তুমি একটা ছোট রুম বানিয়ে নিও, সেখানে নামাজ পড়ার জন্য সব ব্যবস্থা করিও। এতে অন্তত তুমি ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবে, কোনো কষ্ট হবে না। করিম আলীর চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন তার বড় ভাই তার জন্য কত মূল্যবান জিনিসটা রেখে গেছেন। এটা শুধু একখণ্ড জমি নয়, এটা তার জন্য নামাজের অমূল্য সুবিধা, এটা তার জন্য জামাতের টিকিট। কিছুদিনের মধ্যেই করিম আলী সেই জমিতে একটা ছোট রুম বানালেন। গ্রামের লোকেরা সহযোগিতা করল। এখন সেখানে শুধু করিম আলীই নন, আশেপাশের অন্যান্য শারীরিক প্রতিবন্ধী এবং নিশ্চয়ই আমি আবার সেখান থেকেই পড়ছি। এখন সেখানে শুধু করিম আলীই নন, আশেপাশের অন্যান্য শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষরাও নামাজ পড়তে আসেন। এই জায়গাটা একটা ছোট নামাজের ঘর হয়ে উঠেছে তাদের জন্য, যাদের চলাচলে অসুবিধা হয়। লোকেরা এখন বুঝেছে রহমত আলীর দূরদর্শিতা। তিনি শুধু জমি দেননি, তিনি তার ভাইকে নামাজের অমূল্য সুযোগ করে দিয়েছেন। এটা এমন একটা দান যা দুনিয়া ও আখিরাত দুই জগতেই কাজে লাগে।